জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি এসে বাসন মেজে এখন জামা কাপড় কাটছে। তো এখন সারা রাত তো বলতে গেলে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা একটু কমেছে, এখন একটু হালকা রোদ্দুরের আভা দিয়েছে, রোদ্দুর ওঠেনি, আভা দিয়েছে। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই ভালো হয়। গতকাল তো মিললাম বাইরে, সব ভিজে গেল জামা কাপড়, বেকার বেকার মেলেছিলাম। তারপরে তো আবার বেলার দিকে রোদ্দুর উঠলো, তাও বেশিক্ষণ ওঠেনি, ঘরেই মেলে দিয়েছিলাম। তারপরে তো যা ঘরেতে যা শুকানো শুকিয়েছে পাখার তলায়। তো ছেলের আন্টি আসবে, ছেলেকে তুলবো একটু পরে। এখন যাই। আমার হাজব্যান্ডের কদিন ধরে মানে গতকাল রাত্রিবেলা এসে বলছে যে অনেক কিছু মানে খেলেই নাকি গলা জ্বালা করছে, মনে হয় অম্বল, বেশ ভালো রকম মনে হয় অম্বল হয়ে গেছে। তো সেই জন্য আজকে ডাক্তারকে ফোন করবো, ডাক্তারকে ফোন করে বলবো, হোমিওপ্যাথিক ডক্টর যাকে আমরা দেখাই, তো তাকে বলে দেখি। পুজোর সামনে তো ওষুধটা নিয়ে রাখাটা দরকার। তখন কখন ডাক্তার তো পাবো না, তখন আর পুজোর সময় সবাই ছুটি থাকে বলতে গেলে। তো সেই জন্য আমি ওষুধটা নিয়ে রাখবো। একটার পর একটা না ভালো লাগে না। আমার সকালবেলার চাটা আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দ না, মানে পছন্দ না মানে কি, আগে খেতই না। আমি বোলাতে তখন এখন রোজই বলতে গেলে খায়। তো আমি বললাম তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি খাবে না। ওরও ভালো লাগে চাটা খেতে, সকালবেলা গরম গরম চা খেতে, কার না ভালো লাগে বলুন না। এবার খেতে পারছে না, ওরও মনটা একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছে। র চা আর দুধ চা কি এক জিনিস? দুধ চা র চার মধ্যে তফাৎ আছে। তো সেটাই ওর র চা খেতে ইচ্ছে করে না এখন আর, মানে দুধ চাই খায়। সে থেকেই মনে হয় হয়েছে, মানে অম্বল হয়ে যাচ্ছে। 2 দিন 3 দিন ধরে হচ্ছে, সেটাই বললো আমাকে। তো এবার দেখি ডাক্তারকে বলে ওষুধ দিই, ভগবান আশা করি উনি ওষুধ ভালো দেয়, খুবই ভালো ওষুধ দেয়। আপনারা তো দেখেছেন আমার কী প্রবলেম গেছে, কত কিছু গেছে। ওনার ওষুধ খেয়ে ঠান্ডা লাগা বলুন, সব কিছু দিক থেকে উনি ওষুধ খুব ভালো দেয়। হয়তো 2 দিন সময় নেয়, কিন্তু ওষুধটা খুব ভালোই দেয়। তো ঠিক আছে, চলুন এখন যাই, দেখি চা খাবে কিনা। আমার তো মনে হয় না, চা না খাওয়াই ভালো। দেখি তাহলে আমার মতো চা করে খাই, আমি পরে আবার আসছি। চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আমার হাজব্যান্ড খাবে না তো আগেই বলেছে। এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, জাল মানে নতুন না, পুরোনো দুধটাই জাল দিচ্ছি। এই চলুন, আর মাসি ওখানে কাজ করছে। আমার ফুটেও গেছে, এবার চা পাতা দেবো। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে। চলুন ভালো করে একটু ওটাই, এই আমার চা রেডি। আর এটা এখনও ফোটেনি, চলুন আগে চাটা খাই, কমিয়ে দিয়ে যাই। তারপরে চলে এসেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছেন কোটাকুটি করতে। এখানে ডিমের ঝোল আর মাছের ঝোল একসাথেই করছি, যেটা পেঁয়াজ দিয়ে হয়। কারণ কি মাছ কম আছে, 4 পিস মাছ আছে, 1 পিস মাছ কালকের জন্য রেখে দেবো, রাত্রিরে আর বের করবো না। ডিম 3টে করে নিচ্ছি একসাথেই মাছের সাথে। তো রাত্রিবেলা ডিমের ঝোল দিয়ে মানে কষা দিয়ে খেয়ে নেবো। এবারে মাছের একই জিনিস, ওটা আলাদা করে তুলে রাখবো। এই জন্য আলু কেটে নিয়েছি, বেশি বড় বড় আলু কাটিনি। আর পেঁয়াজ একটা বেশ বড় দেখেই নিয়েছি, একটা পেঁয়াজই। তো ওটাতেই আমাদের হয়ে যাবে। বেশি পেঁয়াজ হলে না আমার হাজব্যান্ড খেতে চায় না। এমনিতেই মানে মাংস ছাড়া আর আমাদের ডিমের ঝোল এইসব না আমার হাজব্যান্ড, আমার ছেলে পছন্দ করে না। তো তার জন্য অনেক দিন পর করছি। আর এমনি কি আলু দিয়ে আর এমনি পটল দিয়ে ভালো লাগে না কি, আর ভালো সবজিও সব বাড়ন্ত যা আছে, তাই জন্য এই দিয়েই করছি। তো চলুন, আর এইদিকে তো মানে আকাশের অবস্থা একবার ভালো হচ্ছে একবার খারাপ হচ্ছে, মানে কী যে হচ্ছে কে জানে। তো আমার ছেলের আন্টি আসবে, ছেলেকে দুধ দেওয়া হয়ে গেছে, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, একসাথে হয়ে যাবে। আর এদিকে কাঁকরোল কেটে নিলাম, কাঁকরোলটা নুন হলুদ মাখাবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন রান্না সারি। রান্নাঘরে চলে গেছি রান্না করতে, ছেলের আন্টি চলে এসছে। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। তো কোটাকুটি তো হয়েই গেছে। আগে ডিমটা ভালো করে ভেজে নিলাম, তারপরে মাছগুলো দিলাম। মাছগুলো ঠান্ডা আজকে ছাড়তে একটু সময় লেগেছে বলে, মানে ভালো মতো ঠান্ডা ছাড়িনি আজকে, মানে ভালো করে জল দিয়ে করে রাখার পরেও কেন ছাড়লো না বুঝতে পারলাম না। তাই লেগে গেছে, একদম ভেঙে ছুঁড়ে এক এককার হয়ে গেছে মাছগুলো, দেখুন মানে অর্ধেকই অবস্থা খারাপ মাছের। তো যা গিয়ে তবু করে ফেলেছি। আর এদিকে তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে তারপরে দিয়েছি পেঁয়াজগুলো দিয়েও আরও ভালো করে ভেজেছি, যেহেতু আলু সেদ্ধ হয় না আমার হাজব্যান্ড সবসময় বলে, তাই জানেন প্রত্যেকবারই বলি। তো ভালো করে ভেজে নিয়ে তারপরে টমেটো নুন দিয়েছি, দিয়ে ওইটা দিয়েও ভালো করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে জল দিয়ে মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি, মিষ্টিও দিয়েছি, লেগেছে পরে আবার নুন। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, ডিমটাও দিয়ে দিয়েছিলাম। কিন্তু মাছগুলো দেখছি ভেঙে যাচ্ছে বলে মাছগুলো আলাদা করে তুলে রেখে ডিমগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলেছি। আর কাঁকরোলটা দিয়েছি হাজব্যান্ডকে। চলুন খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 12টা 25। আমার গ্যাস পরিষ্কার এখনও হয়নি, রান্না এই একটু আগে শেষ হয়েছে। তো
তো আমি স্নান করতে যাব, ছেলে স্নান করার পরে আসছি। ছুটিতে চলে এসেছি, এটা রাত্রিরের জন্য। সকালেই বলেছি, এখন আমার হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আমার স্নান কমপ্লিট। ছেলেকে চলুন খাইয়ে দিই। ছেলেদের বললাম একা একা খাও, একা একা খাবে না। খেতে খুবই ভালো হয়েছে মাছের ঝোলটা, আর ডিমের ঝোল মাছের ঝোল দুটো একই, কিছু আলাদা নয়। তো চলুন, এখন 2টো বেজে গেছে, খাইয়ে দিয়ে তারপরে আমি গুড ইভিনিং। এখন 3টে 5 বাজে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, ছেলেকে খাইয়ে তারপর খেলাম। খুব ভালো হয়েছে মাছ কষাটা, এত ভালো হয়েছে কি বলবো। অনেক দিন পর খেলাম তো খুব ভালো লাগলো। মানে মাছ আর ডিম একসাথেই করেছি, সেটা তো দেখালামই। তো ডিমেরটা রাত্রিবেলা খাবো, আর এবারে মাছটা খেলাম। আমার ছেলেও খেয়েছে, আমরা সবাই খুব ভালো তৃপ্তি করে খেয়েছি। আর কালকের জন্য একটা মাছ তুলে রেখেছি, কালকে তো মানে বিশ্বকর্মা পুজো, তো কালকে কি রান্না করব ঠিক জানি না। যদি নাও কিছু উল্টোপাল্টা রান্না নাও করি, তো মাছ আছে, আমার হাজব্যান্ডের জন্য ভোলা মাছ আছে, ওইটা করবো। আর একটা কিছু করবো, আমি আর আমার ছেলের ওই যা মাছ আছে হাফ হাফ করে আমি আর ও খেয়ে নেবো, হয়ে যাবে। আমাদের অত মাছের দরকারও পড়ে না। তো এই করবো। আর রাত্রির জন্য একটা কিছু, কালকে আবার রুটি করতে আসবেন না, তো তার জন্য রুটির ভাতই করবো দুবেলার জন্য। বা দেখি যদি বাইরে থেকে কিছু খাওয়ায়। আর বাইরে থেকে খেতে আর ইচ্ছে করছে না, সত্যি কথা। ভাবছি কালকে আমার ছেলে অনেকদিন ধরে পকোড়া খাবে বলছে, তো কালকে দেখি বলবো একটু চিকেন নিয়ে আসো, চিকেন পকোড়া করবো। দুবেলা না, একবেলার জন্য, রাত্রির জন্য। সকালবেলা মাছ আছে, ওই দিয়ে আমাদের খাবার হয়ে যাবে। রাত্রিবেলা ওই পকোড়া করবো, একটু ভাত থাকবে, ভাত বেশি করেই করবো একটু, আমাদের হয়ে যায়। পকোড়া খেয়েই পেট ভর্তি হয়ে যায়, আর ভাত খেতে লাগে না। আমি তো খেতেই পারি না, আমার পকোড়া খেলেই হয়ে যায়। খেলে হয়তো আমার একটু হাজব্যান্ড খাবে, আর ছেলে হয়তো অল্প একটু, যেহেতু খেতে ভালোবাসে পকোড়া ভাত দিয়ে, তার জন্যই হয়তো একটুখানি ও খাবে। তাছাড়া বেশি ভাত করার দরকার পড়ে না আমার। তো ঠিক আছে চলুন। আর ওয়েদারটা কী যে বাজে কি বলবো, এখন পুরো মেঘলা করেছে একদম। বৃষ্টিটাও সকালবেলা থেকে একটু বৃষ্টি হলো, তারপরে একটু আবার দিল রোদ্দুরও উঠেছিল, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে। তারপরে এখন পুরো মেঘলা হয়ে রয়েছে, সব ঘরেই মেলে দিয়েছে। তো ঠিক আছে চলুন, একটু রেস্ট নিই, শুই। ভালো লাগছে না, খিদেতে এত খিদে পেয়েছিল। আমার ছেলেকে খাওয়ানোর সময় আমার মনে হচ্ছিলো মাথা ঘুরে পড়ে যাব, আমার এত খিদে পেয়েছিল। তারপরে তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে তারপরে আমি খেয়ে, এখন না শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, একটু শোবো, ভালো লাগছে না। তো ঠিক আছে চলুন, আমি পরে আবার বিকেলে আসছি। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। আর মাসি তো কাজ করে চলে গেছে, আমার স্টুডেন্টও চলে এসছে, আজকেও তাড়াতাড়ি এসছে। এখন তাড়াতাড়ি করে অন্ধকার হয়ে যাচ্ছে, তো ওকে আমি বলেছিলাম আমার স্টুডেন্টকে, তো গতকালও বলেছি, তো তাই জন্য তাড়াতাড়ি করে আসছে। একদিকে ভালোই হয়েছে, তাড়াতাড়ি করে ছেড়ে দিতে পারছি। তো এদিকে সন্ধে দিচ্ছে, ছেলে দিয়ে দিয়ে তারপরে আমি পড়াবো। আর রুটি করতে এখনও আসেনি, আজকে রুটি করতে বেশ অনেকটাই দেরি করেছে। ফোন করলাম, তারপরে এসছে, কারণ কি একটা কাজ ছিল, তাই জন্য। তো ঠিক আছে চলুন, ছেলে সন্ধে দিয়ে দিই, কারণ আমি পড়াই। এখন টিভি খুলেছিস হঠাৎ, কার সাথে কার খেলা রে? তাহলে কি দেখাচ্ছে? যা যা, টিভিতে দেখাচ্ছে না, তাহলে কি হবে? এই যে এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি, এইমাত্র স্টুডেন্টকে ছাড়লাম। কাবাডি? ও যা, তাহলে এবার টিভি বন্ধ করে তাহলে বসে যাও, আন্টি চলে আসবে তো। আচ্ছা, বেঙ্গল থাকলে কি হবে, এখন তো আন্টি আসবে, যাও। ওহ, কি খেলা পাগল এই ছেলে, যা। গুড ইভিনিং। 8টাই বাজতেই চললো, এখনই বললাম আমার ছেলের আন্টি এখনও আসেনি। আমার স্টুডেন্টকে ছেড়ে দিয়েছি, কালকে ছুটি দিয়েছি, কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তার জন্য। আর আমাদের রুটি করার জন্য এখনও তো আসেনি, জানি না কেন দেরি করছে, কেন অন্য সময় তো চলে আসে। তো আগামীকাল তো আসবে না, তো করে নিতে হবে ভাত। এবার রাত্রিরে তো বললাম ওই ডিমের ঝোল আছে, মানে ডিমের কষা যেটাকে বলে, সেটা আছে, ওইটা দিয়ে খাবো। তো পেটটা না ভার হয়েছে অ্যাকচুয়ালি। দুপুরবেলা ওই মানে কষা দিয়ে খেয়েছি না, কষা দিয়ে খেয়ে এবার দুপুরবেলা একটু ঘুমিয়েছি। ঘুমানোর পরে উঠে পেটটা দেখছি ভার হয়ে গেছে। তো ওষুধ খেলাম, একটা অম্বলে ওষুধ খেলাম, পেটটা নালে না ভার, নালে রাত্রিরে খেতেই পারবো না। এমনিতেও আমি আজকে রুটি অল্প করে করাবো, কারণ আমি খেতে পারবো না, পেট পুরো ভর্তি মনে হচ্ছে এখনও পর্যন্ত। আমার ছেলেরও তাই হয়েছে। এই কারণে না কষা জিনিসটা আমি খুব একটা করি না। করলেও ডিম কষাটা করি, একবেলা দুবেলার জন্য করলেও ওই খেলে সেম এরকমই প্রবলেম হয়। এই জন্য আমি খুব একটা করতে চাই না। তো কী করবো, খেতেও তো ইচ্ছে করে সবসময় ওই, আর ঝোল, আলুর ঝোল খেতে ইচ্ছা করে না, তাই। তো ঠিক আছে চলুন, এখন জামা কাপড় ভেজানো হয়ে গেছে, একটু বসি, আমার ছেলের আন্টি আসবে, পড়তে বসবে, আমি আবার পরে রাত্রিরে আসছি। কি কেক এটা? হ্যাঁ, জোড়া কেক, ভালো খেতে। আমাকে একটু দে, বাবাকে একটু দে, আমাকে একটু দে। বেড়ে নিয়েছি, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, আর এটা হচ্ছে
আমার আর আমার ছেলে রুটিটা কি বাজে করতে শুরু করে দিয়েছে দেখুন। আমি সেদিনকেই বললাম রুটিটা ভালো করতে, তো আমি বলে হ্যাঁ আমি ঠিক মতো করবো। আজকেও রুটিটা সেম ছোটো 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 করে করেছে, এত ছোটো করেছে আর সেমনি মানে একদম বিশ্রী মার্কা রুটি করেছে একদম, মানে কী বলবো। দেখি কালকে তো আসবে না, পরশু দিন বলতে হবে আবার। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12টা 15 বাজে। একটু মোবাইল দেখছিলাম, আর একজন তো মোহনবাগান হেরে গেছে, ওরকম চিন্তা বারবার কানের সামনে বলেই যাচ্ছে মোহনবাগান হেরে গেছে, মাম্মা হেরে গেছে, ওর কষ্ট আর কি করবে হেরে গেলে। তো যাকে ডিমের ঝোল দিয়ে আমি তো ভেবেছিলাম রাত্রে কিছু খাবোই না, পেটটা এত ভার হয়েছিল। অম্বলের ওষুধ খাওয়ার পরও যেন পেটটা জানি একটু হালকা হচ্ছিল না, তারপরে পরের দিকে হালকা হলো। তারপরে একটুখানি 2টো রুটি খেলাম, আর বেশি খাইনি। বেশি রুটি সেজন্য করাইও নি। আর রুটিগুলো কি বাজে করেছে কি বলবো, মানে এরা এত বছর ধরে রুটি করছে। আগে কিন্তু যে আজকে করেছে বোনটাই কিন্তু ঠিকঠাক মতো রুটি করতো, দিদিটা বরঞ্চ বাজে করতো, এখন উল্টো হয়ে গেছে। তো যাক গিয়ে ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।